প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আলোচ্য বিষয় অষ্টম শ্রেণীর মাধ্যমিক গণিত 4.2। আগের ক্লাসটা দেখা যাচ্ছে আমরা এসে করেছি 4.1 কমপ্লিট করেছি। এখন 4.1, 2, 3 মিলে যে যোগ্যতা ভিত্তিক অঙ্ক তিনটা একসাথে এরপরে করাবো। আজকে 4.2 করাবো। এখন 4.2 এ এটা হচ্ছে একই বীজগণিতীয় সূত্রাবলী ও তার প্রয়োগ। এই ক্ষেত্রে আমরা ঘনর সূত্রগুলো পড়বো এবং তার হচ্ছে অঙ্কগুলো করবো। যেমন ঘন নির্ণয় করো, এর আগে পড়েছি আমরা বর্গ নির্ণয় করো, আজকে করবো হচ্ছে ঘন নির্ণয় করো। এরকমই দেখা যাচ্ছে যে রাশি দেওয়া থাকবে তার ঘন, কিন্তু তার আগে কিছু ফর্মুলার সাথে আমাদের হচ্ছে পরিচিত হতে হবে। আশা করি তোমরা সবাই বইটা খুলে বসেছো এবং খুব মনোযোগ সহকারে ক্লাসটা দেখবে। ঠিক আছে, দেখো এখন ঘনর যে সূত্রগুলো আছে আমি একটা সূত্র লিখি, যেমন a প্লাস বি হোল কিউব। ঠিক আছে, a প্লাস বি হোল কিউবের ক্ষেত্রে যে সূত্রটা সেটা হচ্ছে a কিউব প্লাস থ্রাইস a স্কয়ার b প্লাস থ্রাইস a b স্কয়ার প্লাস b কিউব। ভালো করে দেখো, তোমরা দরকার হলে এটা হচ্ছে কয়েকবার একটু পড়ে নাও সূত্রটা কি লিখেছি। হ্যাঁ, তারপরে দেখো আরো সূত্র আছে অনেকগুলা, তার মধ্যে দেখা যাচ্ছে আজকে যেটা আলোচ্য বিষয় ওই রিলেটেড হচ্ছে সূত্র দুটাই দেখাবো। তারপরে লিখো হচ্ছে যেমন এটা হচ্ছে প্লাসের সূত্র, আরেকটা সূত্র হচ্ছে a মাইনাস বি হোল কিউব, সেটা হচ্ছে a কিউব মাইনাস থ্রাইস a স্কয়ার b প্লাস থ্রাইস a b স্কয়ার মাইনাস b কিউব। ঠিক আছে, ঘন নির্ণয়ের জন্য আমরা এই দুইটা সূত্র হচ্ছে খেয়াল করব। এখন এই দুইটা সূত্র দিয়ে, যেমন আমি এর আগে 4.1 যেরকম হচ্ছে তোমাদের বলেছিলাম যে সূত্রের সাহায্যে হচ্ছে বর্গ নির্ণয়, এটা করব সূত্রের সাহায্যে নিচের রাশিগুলো হচ্ছে ঘন নির্ণয় করো। এখন দেখো আমি একদম হচ্ছে শুরু থেকেই করি, শুরুতে ক নাম্বারটাই করি। এখানে আছে ক নাম্বার হচ্ছে থ্রাইস x প্লাস y, এই প্রশ্নটা আছে থ্রাইস x প্লাস y। এখন আমি বর্গের ক্ষেত্রে বলেছিলাম তোমরা অনেকে করো কি এই থ্রাইস x লিখে প্লাস হচ্ছে y হোল কিউব দিয়ে দাও, হবে কি এটার পরে কিন্তু তুমি হচ্ছে হোল কিউব লিখতে পারো, যদিও আমি হোল কিউব দিতে হবে, কিন্তু এভাবে কি লেখা যাবে? আগের ক্লাসে যারা দেখেছো তারা অবশ্যই বুঝতে পেরেছো কি বলতে চাচ্ছি। তার মানে এখানে আগে লিখে নিতে হবে এত এর ঘন, এটা লিখার পরে তারপরে দেখা যাচ্ছে যে আমরা হোল কিউব দেব। তখন এটাকে দেখা যাচ্ছে এটার সাথে মিলিয়ে দাও, এটার সাথে মিলিয়ে নিলেই হয়ে যাচ্ছে। তাহলে এই a হচ্ছে থ্রাইস x আর হচ্ছে b হচ্ছে y, তার মানে আমরা কি লিখতে পারি থ্রাইস x হোল কিউব প্লাস থ্রাইস a স্কয়ার, a কত থ্রাইস x হোল স্কয়ার ইনটু b, b কত y প্লাস থ্রাইস ইনটু a থ্রাইস x ইনটু b স্কয়ার y স্কয়ার প্লাস b কিউব মানে হচ্ছে y কিউব। এই তো এখন যদি এটাকে আমরা হচ্ছে ভাঙি তাহলে হচ্ছে কি লেখা যাবে 3 হচ্ছে ঘন। আমরা হচ্ছে এর আগে বর্গ পড়েছি, কিন্তু ঘন মানে 3 কিউব মানে হচ্ছে 3 ইনটু 3 ইনটু 3, তার মানে হচ্ছে 3 3 9 আর হচ্ছে 3 9 27, তাহলে হচ্ছে 27। তাহলে এখানে আমরা লিখব কি তোমার হচ্ছে 27 এক্স কিউব প্লাস এখানে 3 ইনটু 3 হচ্ছে এখন স্কয়ার আসতেছে, 3 স্কয়ারটা হচ্ছে কত 9 ইনটু এক্স স্কয়ার ইনটু y প্লাস 9x y স্কয়ার প্লাস y কিউব। এখন দেখা যাচ্ছে যে কত আসতেছে 27x কিউব প্লাস 27x স্কয়ার y প্লাস 9x y স্কয়ার প্লাস y কিউব। এই তো এটাই হচ্ছে ঘন, এটাই হচ্ছে এর উত্তর। এখন দেখো একই ভাবে যদি আমরা মাইনাসের একটা করি, যেমন দেখো এখানে অনেকগুলো অঙ্ক আছে, মাইনাসেরও আছে। আমি 6 নম্বর অঙ্কটা করি। 6 নম্বর অঙ্কটা যদি আমি করি তাহলে হচ্ছে কি দাঁড়াচ্ছে 6 নম্বর বলেছে দেখো ax মাইনাস by, তাহলে আমরা অনুরূপভাবে লিখে নিব যে এত এর ঘন, এত এর ঘন লিখে কি লিখবো আমরা ax মাইনাস by হোল কিউব। এখন দেখো
দ্বিতীয় নাম্বার যে সূত্রটা a মাইনাস b হোল কিউব, আমরা যে কি লিখেছি a মাইনাস b হোল কিউব লিখেছি a কিউব মাইনাস 3ac স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। ঠিক আছে, এখন দেখো এটার ক্ষেত্রে আমরা a হচ্ছে ax, তাহলে এটা হচ্ছে কিউব মাইনাস সাইজ a স্কয়ার b, তার মানে হচ্ছে a হচ্ছে ax হোল স্কয়ার ইনটু হচ্ছে by প্লাস সাইজ ax ইনটু by, এটা হচ্ছে হোল স্কয়ার মাইনাস, যেহেতু মাইনাস আছে মাইনাসের ক্ষেত্রে এখানে মাইনাস, এখানে লাস্টে তার আগে মাইনাস, তার মানে by এখানেও আমরা কি লিখবো হোল কিউব লিখবো। এই ক্ষেত্রে দেখো এখানে আমরা কি লিখতে পারি a কিউব x কিউব মাইনাস 3 ইনটু a স্কয়ার x স্কয়ার ইনটু by প্লাস সাইজ ax ইনটু b স্কয়ার y স্কয়ার মাইনাস হচ্ছে b কিউব y কিউব। এখন a কিউব x কিউব মাইনাস সাইজ a স্কয়ার b x স্কয়ার y প্লাস সাইজ a b স্কয়ার x y স্কয়ার। ঠিক আছে, তারপরে হচ্ছে মাইনাস b কিউব y কিউব। এই অঙ্কটা হয়ে গেল। খুব কি কঠিন অঙ্ক না, সূত্র ফর্মুলা মধ্যে যদি দেখা যাচ্ছে যে ঠিকভাবে অ্যাপ্লাই করে অঙ্ক করি, অঙ্ক অনেকটা ইজি হয়ে যায়। তারপরে দেখো এর থেকেও অনেক হচ্ছে ইসে বড় সংখ্যার যেটা আছে সেটাকে যদি আমরা হচ্ছে করি, তাহলে হচ্ছে কি দাঁড়াবে, বড় সংখ্যা তোমরা একই ভাবে করবে, ক্যালকুলেটর দিয়ে করে ফেলবে। আর হচ্ছে এইটা যেহেতু ক্যালকুলেটর ব্যবহার করা যায়, আমি মূর্ধন্য নাম্বার অঙ্কটা করব, দুইটাতে হচ্ছে কিউব আছে এইটার ক্ষেত্রে। দেখো কারণ এখানে একটা হচ্ছে টেকনিক আছে, হ্যাঁ মূর্ধন্য নাম্বার অঙ্কটা দেখো এখানে হচ্ছে কি বলেছে, বলেছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব। ঠিক আছে, এত এর ঘন নির্ণয় করব, তাহলে আমরা অনুরূপভাবে লিখে দিব যে এত এর ঘন সমান কি লিখবো এক্স কিউব প্লাস হচ্ছে ওয়াই কিউব হোল কিউব। ঠিক আছে, লিখার পর একই ভাবে এটা আমাদের যে সূত্রটাই যাবে, এখানে a হচ্ছে এক্স কিউব আর b হচ্ছে ওয়াই কিউব। এখন দেখো তাহলে আমরা কি লিখতেছি, এটারে হোল কিউব প্লাস সাইজ a স্কয়ার মানে এক্স কিউব স্কয়ার ইনটু ওয়াই কিউব প্লাস সাইজ a b স্কয়ার মানে হচ্ছে ওয়াই কিউব, হ্যাঁ ওয়াই কিউব হোল স্কয়ার প্লাস ওয়াই কিউব হোল কিউব। এখন খেয়াল করো, আমরা জানি স্কয়ারের উপর স্কয়ার থাকলে ওই মানে সরি পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারগুলো কি হয় গুণ হয়। তাহলে এই 3 এর উপরে 3 আছে, তাহলে কি হবে, হ্যাঁ 3 আর 3 কত 9 গুণ করলে, তাহলে x টু দি পাওয়ার 9 প্লাস সাইজ এটা হচ্ছে গুণ করলে 6, তার মানে হচ্ছে x টু দি পাওয়ার 6 y কিউব প্লাস সাইজ x কিউব y6 প্লাস y টু দি পাওয়ার 9। এই তো আমাদের অঙ্ক হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 1 নম্বরের বাকি যে ঘন নির্ণয় করো অঙ্কগুলো আছে এগুলো তোমরা সব করে ফেলবে। তারপরে যদি সমস্যা থাকে আমার পেজে দেখা যাচ্ছে, তোমরা কমেন্ট করে দিবে, পরবর্তী ক্লাসে আমি সেটা সলভ করে দেবো। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।